কল্পনা করবেন তিনার একটা মেয়ে এবারে শিক্ষিকা পদে চান্স পেয়েছে। আশা করি অচিরে তিনি যোগদান করবেন। আমি প্রাকৃতিক দৃশ্যটা আমার মোবাইলে তুলে ধরতেছি। আমাদের গ্রামের দৃশ্য অবশ্যই আমাদের দেশের জন্য বা জনগণের জন্য, আমাদের বাংলাদেশের একটা ছোট্ট গ্রামের দৃশ্য আপনাদের কাছে তুলে ধরতেছি। আপনারা অবশ্যই দেখবেন। রাস্তার পার্শ্ববর্তী যতগুলো বাড়ি আছে আমি সবাইকে নিয়ে একটি ছোট ব্লগ তৈরি করতে যাচ্ছি। আপনারা অবশ্যই এটা অনুসরণ করার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। আর দেশের প্রাকৃতিক সৌন্দর্য আর দেশের মানুষের জন্য, হৃদয়ের জন্য আমি মনে করি একান্ত প্রয়োজন। কারণ দেশের মানুষ দেশের প্রতিটি জিনিসকেই পছন্দ করে। আপনারা অবশ্যই জানান, যেমন আমাদের দেশি মুরগি বা দেশি মোরগ খাইতে যেমন সুমিষ্ট, কিন্তু বিদেশি ব্রয়লার, বিদেশি মুরগি অনেকে খেতে চায় না। একটা দেশি মুরগির দাম 600 টাকা কেজি, হরাস একটা ব্রয়লারের দাম মাত্র 200 টাকা কেজি। তারা বুঝতে পারছেন আমাদের দেশের প্রাকৃতিক সিন বা দৃশ্য অবশ্যই ভালো। সামনে একটা ভ্যান আসতেছে, অরুণবাবুর ভ্যান, চলে গেল। এখানে ছেলে একটা মুরগির খেতে ইয়ে করতেছে। আপনারা দেখুন রাস্তার উভয় দিকে বিভিন্ন ক্ষেত খামার, পুকুর ডোবা, কলা গাছ, ছোট ছোট বাড়ি। আমার কাছে অত্যন্ত প্রিয়, কারণ এইসব বাড়িগুলার এবং মানুষদের জীবনযাত্রা অতীব সরল, সহজ এবং আকর্ষণীয়। এই দৃশ্যাবলী আমার কাছে অত্যন্ত প্রিয়, হৃদয়গম। আপনারা জানেন এই সামনে একটা পেঁয়াজের খেত দেখা যাচ্ছে। এর পাশে দেখেন আইজুর নামে একটা ছেলে, উনি দাঁড়া আছে। আর যে লিয়াকত ভাই দেখা যাচ্ছে এখানে, লিয়াকত ভাই উনি এককালে দোকানদার ছিলেন। মনোরম দৃশ্য, গাছগাছালি, বাঁশবাসালি। রাস্তার ডান দিকে আমরা দেখতে পাচ্ছি। আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। একটা গ্রামে একটা মার্কেট বা বাজারে আমরা যাচ্ছি। ডানে মধ্যেও
আমাদের ঠাকুর অন্তর্গত ঠাকুর ডিস্ট্রিক্টের অন্তর্গত একটি ছোট গ্রাম। এই গ্রামের নাম নাবিপুর। এখানে দেখতে পাচ্ছেন তারা পোহলা লাগাচ্ছে। আমি আশা করি আমাদের এই গ্রামের মহিলা কত সরল সহজ। এটা একটা খ্রিস্টানের একটা স্কুল, গ্রাম ছোটো বাচ্চাদের লেখাপড়া শেখানো হয়। একটা ছোট্ট চায়ের বাগান, এখানে চা উৎপাদন করা হয়। আমাদের যে কোনো দর্শনার্থীদের প্রতি আকর্ষণ, কারণ আপনারা সবাই বিদেশে যাওয়ার চেষ্টা করতেছেন। বিদেশ যাওয়ার কোনো প্রয়োজনই করে না আমি মনে করি, কারণ বিদেশে তো এই ধরনের ছবিগুলো বা দৃশ্যগুলো আমাদের মোবাইলে বা আমাদের কাছে অনেক বড় কাজ করে করতেছে। আমি মনে করি আমি ছোট কলাকার হিসেবে আপনাদের কাছে আমাদের গ্রামের, আমার বাংলাদেশের গ্রামের দৃশ্যগুলো তুলে ধরতেছি এবং বিভিন্ন লোকের কাছে, দর্শকের কাছে আমি মনে হয় ছড়া দিয়ে পারবো এবং সবাই উৎসাহিত হবে। আর আমি বেশি দূর আগাচ্ছি না, আপনাদের কাছে আমি এই বলে আমি শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা অবশ্যই আমার এই ভ্লগটিকে চয়েস বা লাইক, শেয়ার, কমেন্ট করার চেষ্টা করবেন। অনুরোধ করবো না, যদি ভালো লাগে করবেন, না করলে মনে করবো যে আমাদের গ্রামের দৃশ্যগুলো আপনাদের কাছে না। যেই গ্রামের, যেই দেশে আমরা বাস করি, সেটাদেরকে ওই যে এই দৃশ্যগুলো আপনারা পছন্দ করেন না, এগুলো আমার ভ্লগটি এখানে শেষ করব।